This video is strictly prohibited for those under 18 years of age. Those with weak hearts should not watch this video. This channel never condemns superstition. The Bible always says taste and then believe. This video is made for educational purpose, not to hurt anyone religiously or emotionally. I apologize if anyone was hurt in any way. সবাইকে জানাই জয় যিশু। আশা করি আপনারা প্রত্যেকেই প্রভু যিশুর কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমি পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা যেন প্রত্যেকেই সুস্থ, স্বাভাবিক, দীর্ঘ জীবন লাভ করতে পারেন। আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমার প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি, এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে যে 4-5টি বচন আমি আপনাদেরকে শোনাবো, এই 4-5টি বচন আপনার জীবনকে পাল্টে দেবে, আপনার সমস্যাকে দূর করে দেবে। বন্ধুরা, গোটা বাইবেলে সম্পূর্ণরূপে অনেক বচন রয়েছে যেগুলো একজন খ্রিস্ট বিশ্বাসীকে আত্মিকভাবে চলার জন্য সঠিকভাবে পরিচালিত করে, তাকে পথ দেখিয়ে এগিয়ে নিয়ে চলে। কিন্তু আজকে আমি যে বচনগুলি আপনাদেরকে শোনাবো, এই বচনগুলি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, একজন খ্রিস্ট বিশ্বাসী তখনই সম্পূর্ণরূপে খুশি থাকতে পারবে যখন সে বাইবেলকে অধ্যয়ন করবে এবং নিজের আত্মায় সেই বচনকে উপলব্ধি করবে। তখন সে আত্মিকভাবে খুশি হতে পারবে। জীবনে চলার পথে সমস্ত সংগ্রামের পথগুলিকে অতিক্রম করে এগিয়ে যেতে পারবে। সমস্যাকে দূরে রেখে সমাধানের পথে এগিয়ে যেতে পারবে। বাইবেলে যে বচনগুলি রয়েছে, এই বচনগুলি আমাদেরকে আত্মিকভাবে খুশি করে। প্রিয় বিশ্বাসী বন্ধু, আপনি যদি বাইবেলকে বিশ্বাস করেন, ঈশ্বরকে বিশ্বাস করেন, এই বাইবেলের বচন ঈশ্বরের মুখনিসৃত বাক্য, তবে আপনি আত্মিকভাবে অনেক উন্নতি করতে পারবেন। আপনার জীবনের সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনাকে আত্মিকভাবে শক্তি যোগাবে এই বচন। তাই বন্ধুরা, আজকে যে 4-5টি বচন আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, এই বচনগুলি মনোযোগ সহকারে শুনবেন এবং আত্মায় সেগুলিকে বোঝার চেষ্টা করবেন। তো আমি সৌরভ, আপনারা আছেন A2Z007 লার্নার এসপি চ্যানেলের সাথে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। জিরোমীয় 17 অধ্যায় 7 পদ পড়লে আমরা পাই, ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুতে নির্ভর করে, যাহার বিশ্বাসভূমি সদাপ্রভু। আমার প্রিয় বন্ধুরা, সমস্যা থেকে উদ্ধার তারাই পায় যারা সম্পূর্ণ আত্মিকভাবে ঈশ্বরের উপরে বিশ্বাস করে। আমাদের বিশ্বাস দু ধরনের হয়, একটা হচ্ছে আত্মিক বিশ্বাস আর একটা হচ্ছে শারীরিক বিশ্বাস। কেউ যদি কারো মুখে কোনো কিছু শোনে, শোনার পরে সে যদি মনে মনে ভাবে, হ্যাঁ ওদের হয়েছিল, তাহলে হয়তো আমারও হবে। আমি যদি প্রভু যিশুর কাছে প্রার্থনা করি, ওরা উদ্ধার পেয়েছে, তাহলে আমরাও হয়তো উদ্ধার পাবো। এই হয়তো কথাটা শারীরিকভাবে শোনার পরে মানুষ বিশ্বাস করতে চায়, কিন্তু আত্মিকভাবে তার বিশ্বাস থাকে না। কিন্তু যারা বাইবেল পড়ে, যারা বাইবেলের বাক্য জানে, তারা যে বিশ্বাসটা ঈশ্বরের উপরে করে, আত্মিকভাবে করে। তাদের অন্তর থেকে ঈশ্বরের উপরে বিশ্বাস থাকে। তাদের মূল বীজ, তাদের যে মূল জমি, সেইখান থেকে তারা বিশ্বাসটা অন্তর থেকে পায়। তাই তাদের সমস্যা থেকে তারা প্রতি মুহূর্তে উদ্ধার পায়। আমার প্রিয় বন্ধুরা, যারা শারীরিকভাবে বিশ্বাস করে যে প্রভু যিশুর প্রার্থনা করলে আমি সুস্থ হব, তাদের যে কোনো কঠিন পরিস্থিতিতে তারা আবার ভেঙে পড়ে। তারা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে ভয় পায়। কিন্তু যারা আত্মিকভাবে ঈশ্বরকে বিশ্বাস করে, তারা কিন্তু যে কোনো কঠিন পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে রাজি থাকে, কারণ তারা জানে তাদের প্রতি মুহূর্তে তাদের সাথে তাদের ঈশ্বর আছে। ঈশ্বর তাদেরকে প্রতি মুহূর্তে রক্ষা করবেন। তাই বন্ধুরা, আপনি যখন প্রভু যিশুকে বিশ্বাস করবেন, আত্মিকভাবে বিশ্বাস করুন। আর আত্মিকভাবে বিশ্বাস আপনার মধ্যে তখনই আসবে যখন আপনি বাইবেলের বচনকে অন্তর থেকে অধ্যয়ন করবেন। আগে বচনে বলছে, ফিলিপিও 4 অধ্যায় 12 পদ, আমি অবনত হইতে জানি, উপচয় ভোগ করিতেও জানি, প্রত্যেক বিষয়ে ও সর্ববিষয়ে আমি তৃপ্ত কি ক্ষুধিত হইতে, উপচয় কি অনটন ভোগ করিতে দীক্ষিত হইয়াছি। আমার প্রিয় খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, ঈশ্বর কখনো কখনো আমাদের টেস্টও নেন, অর্থাৎ আমাদের পরীক্ষাও করেন। বন্ধুরা, ঈশ্বর জেনে বুঝেই আমাদের জীবনে এরকম পরিস্থিতি আসতে দেন, কারণ যদি আমরা কোনো সময় কঠিন পরিস্থিতির সম্মুখীন হই,
তখন যাতে আমরা সেই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে পারি। কারণ ঈশ্বর চান আমরা যাতে অন্তর থেকে শক্তিশালী হতে পারি, আমাদের অন্তর থেকে যেন আমরা যে কোনো পরিস্থিতিতে ভেঙে না পড়ি। তাই বচনে বলছে, আমি অবনত হইতে জানি, উপচয় ভোগ করিতেও জানি, প্রত্যেক বিষয়ে ও সর্ববিষয়ে আমি তৃপ্ত কি ক্ষুধিত হইতে, উপচয় কি অনটন ভোগ করিতেও দীক্ষিত হইয়াছি। বন্ধুরা, যারা আমরা প্রভু যীশু খ্রিস্টকে মেনেছি, তার পথ অনুসরণ করেছি, তারা অন্তর থেকে প্রতি মুহূর্তে আমরা শক্তিশালী হচ্ছি, যাতে কোনো কঠিন পরিস্থিতি আমাদেরকে কাত না করতে পারে, আমাদেরকে কাবু না করতে পারে। আমরা যে কোনো সমস্যার সম্মুখীন হয়ে তা পার হতে শিখে যাচ্ছি, কারণ প্রভু চায় আমরা আত্মিকভাবে শক্তিশালী হই। আগে বচনে বলছে, যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি। তাই বন্ধুরা, আমরা যে কোনো পরিস্থিতির মধ্যেই থাকি না কেন, পাহাড়ে, জলে, জঙ্গলে, যেখানে যেই পরিস্থিতিতে আমরা সমস্যায় পড়ি না কেন, আমাদের এই আত্মিকভাবে শক্তি আমাদেরকে বচন দেবে। বচন আমাদেরকে আত্মিকভাবে শক্তিশালী করবে, সেই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার শক্তি যোগাবে। বচন আমাদেরকে প্রতি মুহূর্তে এটাই স্মরণ করিয়ে দেয় যে পরমেশ্বর যদি আমাদের সাথে আছেন, আমরা কোনোভাবেই ভয় পাব না। যে কোনো পরিস্থিতিতেই আমরা মোকাবিলা করার শক্তি অন্তর থেকে পাবো, কারণ অন্তরে আমাদের পরমেশ্বর বসে আছেন। তিনি সেখান থেকেই আমাদেরকে শক্তি যোগাবেন, বুদ্ধি যোগাবেন, সমস্যা থেকে বাইরে বের করে আনবেন। যেমনটা বচনে বলা আছে, পরমেশ্বর আমাদের সহ্য ক্ষমতার বাইরে আমাদের পরীক্ষা নেন না। আমাদের যতটা সহ্য করার ক্ষমতা আছে ততটা পরীক্ষাই পরমেশ্বর আমাদের কাছ থেকে নেন। হিতোপদেশ অধ্যায় 16:3 পদে বলছে, তোমার কার্যের ভার সদাপ্রভুতে অর্পণ করো, তাহাতে তোমার সংকল্প সকল সিদ্ধ হইবে। এখানে বাক্যের মাধ্যমে পরমেশ্বর বলছেন, আমরা নিজেদেরকে সম্পূর্ণরূপে পরমেশ্বরের উপরে নির্ভরশীল করে দেবো। পরমেশ্বরকে বলবো, হে প্রভু পরমেশ্বর, আমি দুর্বল, আমার এগিয়ে যাওয়ার শক্তি নেই, আমি সর্বদা পাপ করি। প্রভু, আমি নিজেকে আপনার চরণে সমর্পণ করলাম, আপনি আমাকে এগিয়ে নিয়ে চলুন, আপনার শক্তি দ্বারা আমাকে শক্তি দিন, আমাকে প্রত্যেক কাজে এগিয়ে যেতে সাহায্য করুন। সম্পূর্ণ রূপে পরমেশ্বরের উপরে নিজেকে ছেড়ে দিন। আপনার সংকল্প পরমেশ্বর সিদ্ধ করবে। আপনার মনে যে বাঞ্ছা রয়েছে, মনোবাঞ্ছা পরমেশ্বর সিদ্ধ করবে। শুধু নিজের পাপের ক্ষমা চেয়ে পরমেশ্বরের উপরে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করে দিন। পরমেশ্বর, তুমি আমায় সামর্থ্য দিয়েছ, তুমি আমায় জীবন দিয়েছ, তুমি আমার শক্তি, তুমি আমায় পরিচালনা করো। আমি নিজেকে সম্পূর্ণরূপে তোমার চরণে সমর্পণ করলাম। তাই বচনে বলছে, তোমার কার্যের ভার সদাপ্রভুতে অর্পণ করো, অর্থাৎ তোমার সমস্ত রকম কার্যের দায়িত্ব সদাপ্রভুর উপর অর্পণ করো। তোমার সমস্ত সমস্যার ভার পরমেশ্বরের উপরে অর্পণ করো, তাহাতে তোমার সংকল্প সকল সিদ্ধ হইবে। পরমেশ্বর বলছেন, আমাদের দায়িত্ব, আমাদের সমস্ত কাজের দায়িত্ব যদি আমরা পরমেশ্বরকে সমর্পণ করি, আমাদের যা সমস্যা রয়েছে, আমাদের সমস্যা থেকে তিনি আমাদেরকে উদ্ধার করবে। আমাদের যা সংকল্প রয়েছে, আমাদের যা মনে মনোবাঞ্ছা রয়েছে, পরমেশ্বর তা সিদ্ধ করবেন। পরের বচন হলো যিশাইয়া 41:10 পদ, ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে পরাক্রম দেব, আমি তোমার সাহায্য করিব, আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। পরমেশ্বর কি বলছেন? ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। কল্পনা করুন, আপনি কোনো এমন গভীর জঙ্গলের মধ্যে আছেন যেখানে আপনার সামনে কোনো সাহায্যের অবকাশ নেই, আপনার চারিদিকে শুধু শূন্যই শূন্য, আপনি কোনো কিছুই সাহায্যের আশা করতে পারছেন না। আপনি তখন পরমেশ্বরের কাছে প্রার্থনা করুন, কারণ পরমেশ্বর বলেছেন, ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। আপনি যত কঠিন পরিস্থিতির মধ্যেই থাকুন না কেন, পরমেশ্বর আপনার সঙ্গে সঙ্গে আছেন। পরমেশ্বর আমাদেরকে বিচলিত হতে বারণ করছেন, এখানে ওখানে বিভিন্ন জায়গায় সাহায্যের আশা করতে বারণ করছেন, কারণ পরমেশ্বর বলছেন, আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে সাহায্য করব। তুমি এদিক ওদিক দেখো না, তুমি তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও আর আমার উপর বিশ্বাস রাখো। আমি তোমাকে ধরে রাখবো, আমার দক্ষিণ হস্ত দ্বারা আমি তোমাকে ধরে রাখবো, এগিয়ে যেতে সাহায্য করব। আমি তোমার ঈশ্বর। বাইবেল পড়লে আমরা দেখতে পাই অসম্ভব থেকে অসম্ভবতর কার্যকেও পরমেশ্বর সম্ভব করেছেন। গভীর সমুদ্রের জলরাশিকে
পরমেশ্বর দুভাগ করে দিয়েছেন, সেখান দিয়ে শুকনো রাস্তা বের করে দিয়েছেন। সেই জন্যই পরমেশ্বর বলছেন তুমি ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। পরমেশ্বর বলছেন আমি আমার দক্ষিণ হস্ত দ্বারা, ধর্মময় হস্ত দ্বারা তোমাকে আগলে রাখবো। যদি তুমি পড়েও যাও আমি তোমাকে আবার পুনরায় দাঁড় করিয়ে দেবো। তুমি ভয় পেও না, ধর্মের পথে তুমি এগিয়ে চলো, আমি তোমাকে শক্তি দেব, সাহস দেব। আশা করব বন্ধুরা আজকের পরমেশ্বরের বাক্যগুলি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, এতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনার নাম ও সমস্যার কথা অবশ্যই লিখে জানাবেন, আপনার জন্য প্রার্থনা করা হবে। বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ।